মিশ্রণের প্রকৃতি, ঘনমাত্রা এবং পিএইচ নির্ণয় এই চ্যাপ্টারে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। তো এখন আমরা যদি দেখি আসে এই অঙ্ক অলওয়েজ কোনো মিস নাই। হ্যাঁ দেখো, তো এখানে হচ্ছে আমরা দুইটা পাত্র নিলাম, এই হচ্ছে দুইটা পাত্র দেয়া আছে। মনোযোগী না হলে এই অঙ্ক কখনোই বোঝা সম্ভব না, আমি আগেই বলে দিলাম সতর্কীকরণ। ওই যে মনোযোগী হবা না, দিন শেষে বললো কি করলাম কিছুই বুঝলাম না, একবার 2 দিয়ে গুণ করে একবার গুণ করলো না, এটা তোমার ব্যর্থতা যদি মনোযোগ না দাও। দেখো, আর না বুঝলে কোশ্চেন করো। আমরা লিখলাম HCl 0.2 মোলার 400 ml, লিখলাম 0.1 মোলার 500 ml NaOH। এই জিনিসগুলো হচ্ছে দেয়া আছে, লেখো। এটার পরে এটার নিচে কোশ্চেন লেখো। কোশ্চেন লেখো হচ্ছে এটা 1 নং, এটা 2 নং। কোশ্চেন লেখো 1 ও 2 নং পাত্রের 1 ও 2 নং পাত্রের দ্রবণ মিশ্রিত করা হলে 1 ও 2 নং পাত্রের দ্রবণ মিশ্রিত করা হলে আমরা 1 ও 2 নং পাত্রের দ্রবণ মিশ্রিত করা হলে মিশ্রণের প্রকৃতি, ঘনমাত্রা এবং পিএইচ নির্ণয় করো। মিশ্রণের প্রকৃতি, ঘনমাত্রা এবং পিএইচ নির্ণয় করো। সবচেয়ে ঝামেলাপূর্ণ বিষয় কি জানো? এই অঙ্ক 7 নিয়মে করা যায়, 7টা নিয়মে। এটা ঝামেলাপূর্ণ মনে কর বিষয়। কেন? এক এক কলেজের এক এক নিয়ম পছন্দ। যেমন এক দেশের ভাষা অন্য এক দেশের বলি আর এক দেশের গালি, এরকম। যেমন এক কলেজের যেটা পছন্দ অন্য কলেজের এটা কেটে দেয়। এই কারণে আমরা যেটা আদর্শ স্ট্যান্ডার্ড, যেটা সব কলেজ মোটামুটি মেনে চলে, আমরা ওইটাই করবো। লেখো, এটা বলে দেওয়ার কারণ না তুমি কলেজে দেখবে স্যার আমাদের তো আরেকরকম করেছে, করাইতেই পারে। আমরা এখানে প্রথমে লিখে আমরা জানি যে কোনো দ্রবণের ঘনমাত্রার আয়তন গুণ করলে ওই দ্রবণের কি পাওয়া যায়? মোল সংখ্যা পাওয়া যায়। যদি আমরা ধরে নিই আমরা জানি না, দেখি ঘনমাত্রা সমান সমান আমরা কি জানি? মোল পার লিটার। তাহলে ঘনমাত্রা C আগে দেখো N/V, এটা জানি। ঘনমাত্রা কনসেন্ট্রেশন, ঘনমাত্রা মানে হচ্ছে মোল সংখ্যা বাই কি? আয়তন। তো এখন যদি আমরা আর গুণন করি তাহলে কি আসে? N = CV, মানে ঘনমাত্রা ইনটু আয়তন। এটা গুণ করলে কি আসে? মোল সংখ্যা। কেন আসে? ঘনমাত্রার একক কি? মোল পার লিটার। আয়তনের একক কি? লিটার। এটা কাটাকাটি যায়, তাহলে থাকে কি? মোল। তার মানে শর্ত কি? আয়তন কি মিলিলিটারে রাখবা না লিটারে? লিটারে রাখা লাগবে। বুঝছি আমরা? তো তখন এই ক্ষেত্রে আমরা যদি লিখি HCl এর মোল সংখ্যা দেখো 0.2 ইনটু 400/1000 এত মোল। বুঝছি আমরা? হ্যাঁ, 400/1000 এত মোল। কেন বুঝছি তোমরা? কারণ হচ্ছে এই যে ঘনমাত্রা ইনটু আয়তন, আয়তন মিলিলিটারে ছিল দেখে একবারে কি করছে? 1000 দিয়ে ভাগ দিয়ে লিটারে আনছে। সমান সমান কত আসে? 0.08 খুব সম্ভবত এত মোল। এরপরে হচ্ছে আমরা লিখি NaOH এর মোল সংখ্যা। NaOH এর মোল সংখ্যা হচ্ছে 0.1 ইনটু 500 ভাগ কত? 1000। তাহলে কত আসে দেখো? 0.05 এত মোল। এখন গরম লাগে না তোমাদের? গরম লাগতেছে
যেটা করা লাগবে এসি সাইডে দিয়ে রিমোট বুঝে রাখলে আমি ভুলে গেছি কি হয়েছে। দেখো ক্যান্সার অনেক শব্দ হয় এখানে ক্যান্সার মনে হবে কি জাহাজের মধ্যে আছে। দেখো এরপরে আমরা লিখি দেখো প্রয়োজনীয় সমীকরণ। প্রয়োজনীয় সমীকরণ মানে কি, এবার এদের যদি আমরা মিক্স করে প্রয়োজনীয় সমীকরণ আমরা যদি বিক্রিয়া লিখি তখন কি হবে দেখো HCl দরকার হয় পরে লেখো NaOH NaCl প্লাস H2। এই অঙ্কগুলোর গুরুত্ব কতটা তুমি গাইড বা টেস্ট পেপার যাই খুলো দেখবা যেই সিকিউর গ ঘ তোমার অপরিচিত মানে ওই টপিক আমরা পড়ি নাই, আর যা চিনো সবই এগুলা। দেখো HCl প্লাস NaOH বিক্রিয়া করে এটা বিক্রিয়া সমতা না থাকলে তোমার সমতাও করা লাগবে। তার মানে কি এটার 1 মোল এটার কয় মোলের সাথে বিক্রিয়া করছে? 1 মোলের সাথে না। এরপর হচ্ছে আমরা এটার নিচে লিখি এখানে হচ্ছে আমরা লিখি দেখো এই প্রশমন বিক্রিয়ায় এটা আর এটার অনুপাত কত আমরা লিখি প্রশমন বিক্রিয়াটিতে HCl এবং NaOH 1:1 অনুপাতে কি করে বিক্রিয়া করে। তাহলে অবশিষ্ট কোনটা থাকবে? সহজ হিসাব। মনে করো তোমার সাথে হচ্ছে আমি ঘুরতে গেলাম, আমি বলছো স্যার শর্ত হচ্ছে খরচ কিন্তু 1:1 হবে, মানে তুমি 10 টাকা খরচ করলে আমারও 10 টাকা, তুমি 500 খরচ করলে আমারও 500। আচ্ছা ঠিক আছে, এখন মনে করো যে কোনো একজন খরচ করে যে কোনো একজনের মনে করো টাকা শেষ, মনে করো তার মানে কি মনে করো যে কোনো একজন 570 টাকা খরচ করছে, তাহলে অন্যজন কতটুকু খরচ করবে? তো আগে শেষ হবে কোনটা? তাহলে যেহেতু 1:1 আছে বলতে পারো স্যার 1:2 হলে এটা আসতেছি পরে, তার মানে কি আগে শেষ হবে কোনটা যেটার পরিমাণ কম, যার টাকা কম। তো এখানে মোল সংখ্যা কম কোনটা? তার মানে NaOH আগে শেষ হয়ে যাবে আর এটার বাকিটা কি থাকবে? অবশিষ্ট থাকবে। বুঝছি আমরা অনুপাতে বিক্রিয়া করে, অতএব বিক্রিয়ায় বুঝছি কেন অবশিষ্ট HCl এর পরিমাণ কত হবে? তাহলে 0.08 মাইনাস 0.05 এত মোল। না বুঝলে এখনো কোশ্চেন করতে পারো। বুঝছো তোমরা? এটা যে 1 মোল এটাও কয় মোল? 1 মোল। 1:1 মানে কি এই দুইজন সমান সমান খরচ করবে, তাহলে আগে শেষ হবে কোনটা? যেহেতু সমান সমান যার পরিমাণ কম, তো পরিমাণ এটা কম, এটার পুরোটাই ভেঙে গেছে, এটা থেকে তাহলে কতটুকু ভাঙছে? এটা সমান এটা বিয়োগ করে দিলে বাকিটুকু কি থাকে? HCl অবশিষ্ট থাকে সমান সমান কত? 0.03 মোল। তো যেহেতু HCl বিক্রিয়া করার পর দ্রবণে এখন আর খান নাই, আছে কে? শুধু HCl, তার মানে মিশ্রণ কোন ধর্মী? অম্লধর্মী। বুঝছি আমরা টোটাল পুরো দ্রবণই অম্লধর্মী। কেন? আমরা তোমার বুঝার জন্য আমরা একটা एग्जांपल দেই, দেখো ভালো করে एग्जांपल বুঝো। আমরা ধরলাম এই হচ্ছে মনে করো পাশাপাশি মনে করো ধরলাম দুইটা দেশ, মনে করো হ্যাঁ আমরা ধরলাম মনে করো এটা ধরলাম বাংলাদেশ, এটা আমরা ধরলাম মনে করো ইন্ডিয়া। সমান সমান কি করছে? ব্যয় করতেছে। তো আগে শেষ হয়ে গেছে কোনটা? মানে এইটা থেকে এই পরিমাণ খরচ হয়ে গেছে, তাহলে এইটা থেকেও তো এই পরিমাণই খরচ হবে। যেমন মনে করে এমন হলে একজন 20 টাকা নিয়ে আর একজন 50 টাকা নিয়ে কোনো এক জায়গায় ঘুরতে গেছে, সমান সমান খরচ করবে, আগে কাটটা শেষ। তাহলে যার 20 টাকা শেষ এর জিরো আছে কিভাবে? 20 মাইনাস 20 জিরো। আর উনিও কয় টাকা খরচ করছে? 20 টাকা না, তাহলে কত? 50 মাইনাস 20 কত আছে? 30। মানে হচ্ছে যেটা খরচ হইছে দুইজনের থেকে সমান পরিমাণ বাদ যাবে। কোনটা বাদ যাবে? যেটা কম আছে। কেন কম যেটা দুইটা থেকে ওটা বাদ গেছে। বুঝছি আমরা? এর মানে এই না যে আমরা সমান না হইতে না তাহলে তো এটা আসতেছি পরে, এর পরের অঙ্কটা আসবে। দেখো তো বুঝছি তো আমরা এটা কিন্তু এমন না যে অ্যাসিড থেকে ক্ষার বিয়োগ করছি তা না,
এটার মানে হচ্ছে দুইজনের থেকে যেটা কম ছিল এটা বাদ দিছি, এটা থেকে বাদ দিছি 0 হয়ে গেছে, আর এটা থেকে বাদ দিলে এটা থেকে। তো এখন এই যে আমরা দুইটা দেশ লিখছিলাম, মনে করো ধরো আমরা চাইতেছি যে মানে আমাদের মনে করো যে প্রধান, মনে করো যে আমরা ধরলাম বাংলাদেশের মনে করো যে কোনো একজন রাজনৈতিক নেতা, এর মনে করো বিশাল দল, মনে করো এটা শূন্য। দেখো এখন বিশাল দল, এই পাশেও মনে করো এই দেশের বিশাল দল, শূন্য বেশি দিলাম। হ্যাঁ ভালো করে বুঝো, আগে এক্সাম্পল বুঝো, তাহলে এখানে অঙ্ক ম্যাক্সিমাম এসে পরের ধাপে এসে অঙ্ক ভুলাই, ঘনমাত্রা ক্ষেত্রে ভুলাই। এখন এদের দুই দলের মধ্যে এখন এরা চাইতেছে যে পুরো আয়তন যদি আমাদের থাকতো, আর এরাও চাইতেছে পুরোটা আমাদের দরকার, দুই দলেরই চাইতেছে পুরোটা আমাদের দরকার। তখন যুদ্ধ লাগছে মনে করো। হ্যাঁ তো যুদ্ধে মনে করো হচ্ছে রাজা মরে গেছে সব, মনে করো ধরো এখানে এদিকে সব মরে গেছে, তার মানে কি এরা জয় হয়েছে, এদের এখন জীবিত আছে কয়জন? দুইজন আছে, বাকি আর কেউ বাইচা নাই। তার মানে কি তখন এই তার কাটার প্যারা উঠাই দিলাম। হ্যাঁ এই পুরাটা এখন কি যে কোনো এদের দুইজনের আন্ডার। দেখো এখন খেয়াল করো, এই পুরাটা এখন তার মানে কি পুরা আয়তন, দুই দেশের পুরা আয়তন চালাবে কে? এরা দুইজন চালাবে। বুঝছেন কথাগুলা? তো এটা কেন বলছি তাই দেখো, তখন এই টোটাল মিশ্রণে কে আছে? শুধু বাংলাদেশে এই দুইজন আছে, তার মানে কি পুরাটা এখন কার? এদের না? এখানে এই সেম ঘটনায় যে এরা যখন মারামারি করছে, বলতে এই যে বিক্রিয়া করছে, বিক্রিয়াই মারামারি, বিক্রিয়া শেষে অবশিষ্ট আছে কে? অ্যাসিড। ওই যে এই যে সামান্য পরিমাণ অ্যাসিড যে পুরাটা অবশিষ্ট আছে তাও না, এদেরও তো অনেকে শহীদ হয়ে গেছে। যারা অবশিষ্ট আছে তাদের কন্ট্রোলে কি এবার পুরো দ্রবণ, মানে এইটা প্লাস এইটা পুরাটার মধ্যে কি আছে? এরা দুইজন আছে। বুঝছি আমরা? তার মানে মিশ্রণ কোন ধর্মী? তাহলে অম্লধর্মী। আমরা লিখি সুতরাং ওটার আরো কাজ আছে, সুতরাং মিশ্রণ অম্লধর্মী। দেখো এখন এটা গেল হচ্ছে আমাদের কোন পর্যন্ত? প্রকৃতি নির্ণয় করলাম, মিশ্রণের প্রকৃতি নির্ণয়। এরপরে তো আরো আছে ঘনমাত্রা, পিএইচ নির্ণয়। পরে লেখো আগে, দেখো ঘনমাত্রা সমান সমান কি? পরে লেখো আগে, খেয়াল করো, ঘনমাত্রা সমান সমান কি? মোল সংখ্যা বাই আয়তন। মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে কি আসে? আমাদের ঘনমাত্রা আসে। তাহলে এখানে আয়তন কি? যেকোনো একটা পাত্রের হবে, কারণ কিসের ঘনমাত্রা? মিশ্রণের ঘনমাত্রা। আয়তন কি? দুই দেশের পুরোটা হবে না? আমরা যদি লিখি মিশ্রণের মোট আয়তন কত? 400 যোগ 500 এত মিলিলিটার, 900 মিলিলিটার সমান সমান 0.9 লিটার, তাই না? অতএব মিশ্রণের ঘনমাত্রা, মিশ্রণে কি আছে? অ্যাসিড। তাহলে মিশ্রণের ঘনমাত্রা কত হবে বলো তো? মোল সংখ্যা বাই আয়তন। মোল সংখ্যা কোনটা বসাবে? এটা না এইটা না এইটা? কোনটা? 0.03 অবশিষ্ট, বাকিরা তো শহীদ হয়ে গেছে, এরা আবার পুরাটা কেমনে দখল করবে? বুঝছো কথাগুলো? তাহলে এখানে উপরে বসবে কত? 0. এটা না বুঝলে কিন্তু ঝামেলা। এরকম আছে, স্যার এটা তো অ্যাসিড ছিল, নিচে মোট আয়তন কেন নিলেন? এটা তো বাংলাদেশই ছিল, দুই দেশ এখন এদের আন্ডারে না যুদ্ধের পরে, তো এখানেও তো টোটাল দ্রবণ এদের আন্ডারে। তাহলে মোট কত হবে নিচে? 0.9 এত মোল পার লিটার। মোল পার লিটার মানে কি? বড় হাতের এম দিয়ে লিখতে পারো, ঘনমাত্রা মোলার। বুঝছি আমরা? কত আসে? তুমি চাইলে এরকম মোল পার লিটার না লিখে বড় হাতের এম লাগবে, সমস্যা নেই। কত আসে? 0.03 এত মোলার। এটা হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা। মানে তোমার মেইন কাজ হচ্ছে কি অবশিষ্ট আছে এটা বের করলাম, এরপর দুইটা আয়তন যোগ করলে মোট আয়তন পাবা। অবশিষ্ট মোট সংখ্যাটাকে আয়তন দিয়ে কি করে দিবা? ভাগ করে দিবা, তাহলে ঘনমাত্রা পাবা। গেল এটা। প্রকৃতি পাইছি, ঘনমাত্রা পাইছি, এবার পিএইচ। তো পিএইচ নির্ণয় করতে গেলে মিশ্রণের ঘনমাত্রা এটা কার? HCl এর না?
তো তার মানে আমরা যদি পিএইচ বের করতে চাই তখন আমরা এখানে যদি এরকম দেখি, দেখো অতএব H+ আয়নের ঘনমাত্রা কত? 0.03 মোলার। কারণ কি মিশ্রণে আছে তো HCl দেখো 1 মোল HCl এ হাইড্রোজেন কয়টা? একটা, যেমন ঘনমাত্রা এটাই। যদি এখানে H2SO4 হইতো তাহলে কি করা লাগতো? দুইটা হাইড্রোজেন 2 দিয়ে গুণ করা লাগতো। বুঝছি আমরা কেন? কারণ এটা HCl এর ঘনমাত্রা। 1 মোল HCl ভাঙলে কি পাবো আমরা? 1 মোল H+ আয়ন পাবো। যদি H2SO4 হইতো 1 মোল H2SO4 ভাঙলে হাইড্রোজেন কয়টা পাইতাম আমরা? দুইটা না? তো দুইটা হলে তখন কি লেখা লাগতো? 2 দ্বারা গুণ করা লাগতো। তো তখন এটা লেখার পর আমরা জানি, না জানা লিখবো আমরা জানি না, pH যে পাশের খাতা হতে পাই যা আসবে তাই आंसर। এটা হচ্ছে pH এর মান। বুঝছি আমরা অঙ্ক? লেখো সমস্যাটা কই হয় দেখাইতেছি আগে। লেখো আবার মাথা সারা দিবে কোন লেখা দরকার লিখছো কত আসছে? 1.5 দেখো নেক্সট কথা না বলি। দেখো এরপরে তোমাদের কিন্তু এখানে মনে কি অনেকেই অ্যাবসেন্ট আছে, মানে নিয়মিত ভাবে অনিয়মিত থাকে অনেকেই তোমরা। দেখো এরপরে হচ্ছে আমরা লিখে অনিয়মিত থাকা ভালো, একসাথে সবাই আসলে পর তোমাদের পড়তে সমস্যা হবে, এটা ভালো দিক। আপনার কি ঝামেলা হবে? হ্যাঁ এটা ভালো দিক। এখন তো হ্যাঁ আচ্ছা করবো না তাহলে জানি। আমরা দেখি এরপরে আমরা একটা সিকিউ লিখে। দেখো নেক্সট এই যে এখন আসছি হচ্ছে ঝামেলা হয় কখন। দেখো এখানে আমরা লিখলাম H2SO4, এখানে আমরা লিখলাম NaOH। লেখো উঠাও মানগুলা আলাদা লেখো। মান হচ্ছে লেখো প্রথমটা লেখো 500 ml 0.2 আর পরেরটা লেখো 0.1600। এটা লেখো 500 600 0.1 দেখো। ক্লাস নিতেছে নিশানের ক্লাস আজকে আইছে আমাদের বান্ধবী তো আচ্ছা আগে কথা কইতাছে ভাই ওনে হলো হেডম দেয় আজকে আমাদের পরীক্ষা গেছে দেখো সো প্রশ্ন ক্লাস সেম কোশ্চেন দুইটা মিশ্রিত করলে মিশ্রণের দেখো দ্রবণদ্বয় মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি ঘনমাত্রা pH পরীক্ষা হলে তিনটা কখনো চাইবে না। তবে প্রকৃতি মনে করো তোমার pH বের করতে বলছে, খেয়াল করো pH বের করতে বলছে, তার মানে সবই করা লাগে। মানে প্রকৃতি বললে তুমি এই পর্যন্ত থামে গেছো, শেষ। আর তোমার যদি বলে যে কোন জবের জন্য যে মাস্টার্সের সার্টিফিকেট লাগবে, তার মানে কি তোমার ওই সাদা সব ক্লাস করে যাবে। যদি বলতো যে এসএসসি সার্টিফিকেট হইলেই হবে, তাহলে অনেক কিছু না পড়লেই চলবে, আর পড়া লাগতো না। এখন কোনো যা চাইতে হয়ে যেত, যাই অনেক ঢুকে গেছে, ভালো চাইতে বেশি ঢুকে গেছে। বাট এইখানে হচ্ছে এরকম পিএইচ হচ্ছে মাস্টার্সের মতো, মানে শেষ ধাপ, মানে সব করে এখানে যাওয়া লাগবে। যদি বলে এসএসসি এখানেই শেষ, আবার যদি বলে এইচএসসি তাহলে এই শেষ ঘনমাত্রা, মানে পরে ভালো লাগবে না। মাস্টার্স বলে এখানে শেষ।
এইচএসসি থেকে লাগবে মাস্টার স্যার অনার্স করুন। অনার্স থাকলে মাস্টার্স করবেন। দেখো অনার্স করা গেছি, খার আসলে মাঝখানে আবার একটু বেশি আছে, ওটা অনার্স। দেখো আমরা এখানে লিখছি কোশ্চেন। এবার আমরা দেখি H2SO4 কত ছিল এখানে 500, কত আসে তাহলে এখানে 0.1 আসে মনে হয়। H2SO4 বেশি রিড করতে পারবো না, একটু পরে এমনি আবার লেখা লাগবে। দেখো NOS এর ক্ষেত্রে কত 600, কত আসে তাহলে 0.06 এত মোল। দেখো সমীকরণ H2SO4 NaOH কি উৎপন্ন হবে, কথা বলো না। দেখো Na2SO4 সমতা করলে এই হচ্ছে 2, এই হচ্ছে 2, সমতা মাস্ট করাই লাগবে। এখানে ঝামেলাটা কি জানো, এখানে অনুপাতটা কি নাই, 1:1 অনুপাতে নাই। এই ঝামেলার জন্য এগুলো নামই সুখ হয় না। দেখো তাহলে এখানে বিক্রিয়াটিতে কি হইছে, আমরা দেখি H2SO4 এরা কি 1:2 কত অনুপাতে, 2 অনুপাতে বিক্রিয়া করছে। এর মানে হচ্ছে এরকম, দেখো মনে করো কোন এক জায়গায় আবার আমরা ঘুরতে গেলাম, তুমি মনে করো আমার শর্ত দিয়ে নিছো যে স্যার 1:2 অনুপাতে খরচ করা লাগবে, মানে হচ্ছে তুমি যা খরচ করবে আমার দ্বিগুণ খরচ করবে। তো এখন ভালো করে एग्जांपल বুঝো, কিন্তু তা না হলে কিন্তু দেখবা যে অঙ্ক বুঝতেছ না। মনে করো আমি 800 টাকা নিয়ে গেলাম, তুমি 500 টাকা নিয়ে গেছো। এখন আমি যা মনে করো খরচ করা শুরু করছি, হ্যাঁ, তো আমি 800 খরচ করে ফেলছি, তাহলে তুমি খরচ করবে কত 400। তোমার কিন্তু 100 টাকা তুমি ফেরত বাসায় নিয়ে আসতে পারবে। তুমি নিয়ে গেছো আমার থেকে কম, তাও কিন্তু তোমার 100 বাকি আছে, আর আমার কিন্তু 800 শেষ। বুঝছি কেন, কারণ আমি ওই যে শর্ত আমার দ্বিগুণ খরচ করা লাগবে, তুমি 1 ভাগ, তাহলে আমি যা খরচ। আবার যদি এমন হয় যে তুমি খরচ করা শুরু করছো, যে তুমি কোনো কিছু অর্ডার দিছো 500 টাকার, আমি তখন বললাম দাঁড়াও 500 টাকার অর্ডার দিও না, কেন, আমি তো জানি আমি তো তুমি 500 দুধ আমার 1000 দেওয়া লাগবে, আমার কাছে তো আছে 800। তার মানে কি, তখন তোমার 500 পুরোটাই খরচ হবে না, তখন কিছু হলেও কি থাকবে, অবশিষ্ট থাকবে। ওই হচ্ছে দুইটা, হয় আমি অর্ডার দিলাম বা তুমি অর্ডার দিলাম। কে অর্ডার দিবে, যারটা লিমিটিং বিক্রি হোক, মানে যে আগে শেষ হয়েছে। এটা তুমি বুঝবা কিভাবে, দেখো এখানে এরা আমরা যদি এখানে লিখি যে অতএব, এটা মানে কি, দেখো 1 মোল H2SO4 সমান সমান কত 2 মোল NaOH। তিনটা সমান চিহ্নগুলো বুঝছি আমরা। অভেদ চিহ্ন হচ্ছে এই কারণে অ্যাসিড আর ক্ষার কি কোনো সমান হয়, যে তুমি আমরা সমান দাও মানে কি, তার মানে এরা সমান, হ্যাঁ, জাত ভাই। যে সালফিউরিক অ্যাসিড তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হারপিক বানাইছো, যে কালকে থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড বা সালফিউরিক অ্যাসিড দিয়ে হারপিক বানাইছো, এটা এমনি অবস্থা তো সমানই, কিন্তু আসলে ওরকম না। মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে রেশিও অনুযায়ী সমান, যে কোনো একদিকের বিবেচনায় সমান। তো এই ক্ষেত্রে এটার 1 মোল সমান এটার 2 মোল। এটা দেয়া ছিল কয় মোল, আমি বলতে পারো স্যার আমরা তো এটাও লিখতে পারতাম, দেখো লেখো না, কিন্তু পুরোটা তোমাকে ক্লিয়ার করি যে কেন এরকম লিখি। 1 মোল H2SO4 এটাও তো লেখা যাইতো, অবশ্যই যাইতো। যদি আমরা দেখি প্রথমেই যদি আমরা পাওয়া যায় কোনটা আমাদের বেশি কম আছে অবশিষ্ট থাকবে, তাহলে তো অঙ্ক শেষই। না পাইলেও যে লিমিটিং বিক্রিয়া 9-10 এর মতো আবার এত গ্রামের সাথে বিক্রিয়া করে এত গ্রাম, ওই অঙ্কই কিন্তু এগুলো, কিন্তু ওই গ্রাম দিয়ে করলে ডাবল জিরো দিয়ে দিবে, এমন ওইগুলো বাদ। ওগুলো ছিল হচ্ছে ছোটবেলার অঙ্ক। তো 1 মোল এখন হচ্ছে আমরা মোলে করি। 1 মোল যেমন তুমি 9-10 এর ওইতে করলে কি করতে, এটাও দেখাই যে মানগুলো বসাই দিয়ে আগে ভর বের করতে, S = 1000 W/mv, এটারও ভর বের করলা, এরপর লেখা শুরু করতে এত গ্রামের সাথে বিক্রিয়া করে এত গ্রাম। ওই আমরা জাস্ট ওই অঙ্কই করতেছি মোলের মাধ্যমে, বুঝছি আমরা। তো এখন 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান এটা 2 মোল সালফিউরিক অ্যাসিড আছে কতটুক 0.1 মোল সালফিউরিক অ্যাসিড কত মোল হইতে হবে তাহলে, ঐকিক নিয়ম 1 এ এত 0.1 এ কত 2 * 0.1 এত মোল NaOH, তাহলে কত আসে 0.2 মোল NaOH, বুঝছি আমরা। এখন এটা যদি আমরা লিখে
এখন এখানে তোমার কিছু মনে হতে পারে যে স্যার এখানে একটা দাগ দেন নাই, এটা সঠিক, এটার এই পাশ কি আছে, এটা মানে কি এইটা আর এটা তো সেম, আমরা কিন্তু এই পাশ নাই, এইটা আর এটা সমান, এই কারণে সমান দিচ্ছি, বুঝছি আমরা, বুঝছো তো? এই ছোট ছোট জিনিস যাতে ভুল না হয়। এখানে কিন্তু আবার তিনটা তুমি দিতে পারবা, বাট টেকনিক্যাল ভুল এটা, কারণ এটার এই পাশ তো নাই, আমরা তিনটা দেখে এই পাশ আর এই পাশ সমান বোঝানোর জন্য, আর এটা কি, এইটা আর এটা। দেখো এত মোল NaOH, হ্যাঁ তো এখন তো 0.2 মোল NaOH, এখানে NaOH কি এই পরিমাণ আছে? তাহলে এখানে এই পরিমাণ না থাকলে তো হবে না। আমাদের লিমিটিং বিক্রিয়ক করা মানে কি, মানে আগে দেখা লাগবে যে কোনটা কম আসলে ভালো হয়েছে, আমরা আরেকবার করি। আবার তাহলে এটা কত মোল ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে একবার অ্যাসিড দিয়ে ক্ষার বের করব আর একবার ক্ষার দিয়ে কি বের করব, 0.06 এত মোল NaOH কত আসবে তাহলে 1 ডিভাইডেড 2 ইনটু 0.06, বুঝছি আমরা? না বুঝতে কোশ্চেন করো, কিন্তু তুমি একভাবে না বুঝতে আমার বোঝানোর অনেক তরিকা আছে, দেখো বুঝছি আমরা। তার মানে দেখো 0.6 মোল, মানে একবার হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড এই পুরাটা শেষ করার জন্য ক্ষার কতটুক লাগবে, আমরা যদি এরকম পাই এতটুক সালফিউরিক অ্যাসিড শেষ করার জন্য ক্ষার লাগবে 0.4, তাহলে বাকিটুকু অবশিষ্ট থাকে, মানে মিশ্রণ ক্ষার। আর যদি এরকম পাই এতটুক শেষ করার জন্য এটা লাগতেছে 2, এতটুক তো নাই, তার মানে কি, তাহলে আবার উল্টা ভুল হয়ে গেছে, উল্টা হিসাব করব। এবার আবার হিসাব করলাম, মানে একটার জন্য যদি বেশি লাগে আরেকটার জন্য অবশ্যই কি লাগবে, কম লাগবে, ওই যে 9 10 এর বাংলা যেটা লিখতে, বুঝছো তো? তখন এখানে কত আসছে 0.3 এত মোল সালফিউরিক অ্যাসিড লাগবে, সালফিউরিক অ্যাসিডের চেয়ে বেশি আছে, তাহলে বাকিটা সালফিউরিক অ্যাসিড কি থাকবে, অবশিষ্ট থাকবে, বুঝছি আমরা? এবার আমরা যদি লিখি অতএব অবশিষ্ট, যদি আমি বলতে পারো স্যার প্রথমেই মনে করেন এটা আইসা বলো কিভাবে পাবা জানো, এই যে মানটা দেয়া আছে এই মানটা এইখানে সালফিউরিক অ্যাসিড যেটা আছে এটার থেকে কি এই মানটা ছোট, ছোট মান লাগবে, ছোট হওয়া মানে কি বাকিটা কি আছে, আমরা কিন্তু এখানে লিমিটিং বিক্রিয়ক বের করতে আসিনি, আমরা আসছি কোনটা অবশিষ্ট থাকবে এটা বের করতে। তো অবশিষ্ট মানে কি এই মানটা, মানে এটার এই পরিমাণ হইলেই হবে ক্ষারের জন্য, এর চেয়ে অ্যাসিড কি আছে বেশি আছে, তাহলে বাকিটা অবশিষ্ট, বুঝছি আমরা? মানে এইখানের মানটা ছোট আসবে, যে মানটা দেয়া থাকবে এটা কি থাকবে, বড় থাকবে। এটা দিয়ে কেন হিসাব করতে পারি না, দেখো সালফিউরিক অ্যাসিড লাগবে 0.2 মোল, 0.2 মোল কি আছে সালফিউরিক অ্যাসিড, সরি সোডিয়াম হাইড্রোক্সাইড আছে না, তাহলে এটা দেখেন না। তো এখানে অবশিষ্ট H2SO4 এর মোল সংখ্যা সমান সমান কত, 0.1 মাইনাস 0.03, কত আসে 0.07 মনে হয় নাকি, এত মোল। অতএব মিশ্রণ কি ধর্মী, অম্লধর্মী, বুঝছি আমরা অঙ্ক, হ্যাঁ? কারো কোথাও বুঝতে সমস্যা হলে এখনো তখন মনে হয় আমরা ওই যে আবার 90 নিয়ে আসছি, বা তুমি লিখতে পারবা যে 1 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হয় 2 মোল, একে এরপর এত দেব, আবার এটা লিখতে পারবে, সমস্যা অনেক সময় করাবে স্যাররা, সবই রাইট বললাম না, অনেক ভাবে আছে, ওটা আমি একটা শীট দিয়ে দিব না আগামী ক্লাসে, আমার কাছে একটা অঙ্ক 7 ভাবে করা আছে, একটা অঙ্কই 7 ভাবে একই আছে, ওটা তোমার দিয়ে দিব। আমি তোমারে বললে তোমাদের বলছি, তোমাদের তো মনে হয় প্লুরাল নাম্বার, তুমি করো, তুমি আগে নিও সবার আগে, ঠিক আছে? প্রথম কপি তোমার দিব, হোমওয়ার্ক লেখো। তো কেমিস্ট্রি ফিজিক্স এমনি পড়ে না, হ্যাঁ অনেকক্ষণ ধরে গিয়ে ফোন দিতেছে, ফোন দিতেছে বলে না না এটা ফোনে শুনে আসো আসো পরে দেখবো না। দেখো আমরা লিখে নেক্সট
বুঝছেন না উঠানো? এরপরে কি বের করবা? ঘনমাত্রা আর পিএইচ বের করে পারবা না? ঘনমাত্রা কি করবা বলো তো? এই বাংলাদেশ থেকে মুছে দিলাম। দেখো আমরা লিখি হচ্ছে মিশ্রণের আয়তন কত হবে? 500 যোগ 600 এত মিলিলিটার সমান সমান 1.1 লিটার। অতএব মিশ্রণের ঘনমাত্রা কত হবে? মোল সংখ্যা বাই আয়তন 0.07 নিচে 1.1 কত আসে বলো? 0.06। তাহলে এবার যদি আমরা লিখি যে pH বের করতে বলো, অতএব H+ আয়নের ঘনমাত্রা কত বলো তো? 0.06 হবে না? 0.06 * 2 2 কেন বুঝছি তো? না বুঝে কেউ না বুঝলে কোশ্চেন করো। এখন আমি বলি তুমি চুপ থাকা মানে আমি ধরে নিব তুমি বুঝছো। তোমরা বুঝতেছো তো? হ্যাঁ, যদিও আগের টপিক সেটা পাও নাই, কিন্তু ওই টপিকস না বুঝলে এগুলো কিন্তু বোঝা যায়। তাহলে কত আসবে? 0.06 * 2 কত আসে? 0.12 মনে হয়। টোটাল সেখানে যে H2SO4 1 মোল সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন কয় মোল? 2 মোল। এখন আমরা 2 দ্বারা গুণ করছি। যদি 3 মোল থাকতো 3 দিয়ে গুণ করতাম। তো হাইড্রোজেন এটা হচ্ছে এই মিশ্রণের ঘনমাত্রা কি? এটা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। আর এটা কি আমাদের H+ এর ঘনমাত্রা, দেখুন এটা ডাবল। এবার যদি লিখি আমরা জানি কি -log H+ আয়ন, দেখো কত আসে? 0.895। এই অঙ্কটাই আমি একভাবে করে দিছি, বাকি 6 ভাবে তোমার দিয়ে দিছি। আচ্ছা দেখো দেখো এটা লেখার পর নেক্সট আমরা একটা অঙ্ক লিখি। তাড়াতাড়ি লেখো। অঙ্ক বলতে আমরা একটা সিকিউ লিখে লেখো লেখো তাড়াতাড়ি। আমরা 3টা পাত্র লিখে কেমন করে বুঝো না? দেখো আমরা হচ্ছে এটা কিসের কোশ্চেন? এটা হচ্ছে কোন এক সময় একটা টেস্টের কোশ্চেন। দেখো W/V কথা না বলে আমার সাথে সাথে উঠাও।
কি হচ্ছে উদ্দীপক? W by V। দেখো তাড়াতাড়ি উঠাও। এরপরে লেখা হচ্ছে উঠানো হলে এরপর আমরা লিখি গ নাম্বার। দেখো 2 নং পাত্রের দ্রবণের ঘনমাত্রা, 2 নং পাত্রের দ্রবণের ঘনমাত্রা, 2 নং পাত্রের দ্রবণের ঘনমাত্রা পিপিবি এবং শতকরা এককে নির্ণয় করো। 2 নং পাত্রের দ্রবণের ঘনমাত্রা পিপিবি এবং শতকরা এককে নির্ণয় করো। 2 নং পাত্রের দ্রবণের ঘনমাত্রা পিপিবি এবং শতকরা এককে নির্ণয় করো। বুঝছি আমরা? এরপরে হচ্ছে ঘ নাম্বার দিয়ে লেখো। ঘ নাম্বার দিয়ে লেখো হচ্ছে উদ্দীপকের পাত্রের দ্রবণগুলি মিশ্রিত করা হলে, উদ্দীপকের পাত্রের দ্রবণগুলি মিশ্রিত করা হলে মিশ্রণের pH নির্ণয় পূর্বক প্রকৃতি বিশ্লেষণ করো। মিশ্রণের pH নির্ণয় পূর্বক প্রকৃতি বিশ্লেষণ করো। মানে মিশ্রণ অ্যাসিড ধর্মী না ক্ষার ধর্মী এটা pH বের করা আগ পর্যন্ত আমরা বলবো না, আমরা জানলেও বলবো না। আমরা pH বের করে তারপর বলবো যে হ্যাঁ এটা অম্লধর্মী কথা। আগে তো আগেই বলে আমরা ডিক্লেয়ার দিয়ে দিছি। আর এবার চাই নাও তোমার ফিসকায় থাকা লাগবে। হ্যাঁ দেখো আমরা দেখি, দেখো এই ক্ষেত্রে দেখো আমরা গ নাম্বার, দেখো গ নাম্বার আমরা ম্যাক্সিমামই আমরা পারবো না। এটার ঘনমাত্রা তো দেয়াই আছে। পিপিবি তে নিবে মানে কি দেখো আণবিক ভর দিয়ে গুণ আর ইনটু কি 10 to the power 6, তাহলে পিপিবি তে চলে আসে। আর শতকরায় যে ঘনমাত্রা দেয়া আছে মোল পার লিটার, এরে আণবিক ভর দিয়ে গুণ করব তাহলে কি আসবে গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার মানে কি এত গ্রাম নিচে 1000 বা 100 দিয়ে গুণ করব। আমরা ঘনমাত্রাটা অঙ্ক করছিলাম না, ওইটাই গ নাম্বার পারা উচিত W by V। এখন আমরা ঘ আগে করি, এরপরও ঘ না পারলে করে দিতেছি। দেখো আগে ঘ নাম্বার দেখো, এই টাইপের যতগুলো, হ্যাঁ এইখানে কি চাইছে আমরা তিনটা মিক্স করছে। মানে এবার মনে করো হচ্ছে ওই যে একটা যুদ্ধ দেখাইছিলাম, মনে করো হচ্ছে ইন্ডিয়ার সাথে এবার মনে করো মায়ানমারও আসছে, আমরা তো একলা। এবার আমরা দিচ্ছি না ওরা দিচ্ছে, জিনিস হচ্ছে এরকম। তো দেখো দেখো কাগজ কলমে দিতে তো আমাদের সমস্যা নাই, এমনি বাস্তবে না পারি কাগজ কলমে তো করতে পারি। দেখো ক্রিকেট খেলা যেটা হয়, দেখো সবসময় আমরা জিতি। এখন এই ক্ষেত্রে হচ্ছে এটার তো হ্যাঁ হ্যাঁ কথা বলবো। দেখো এটার আমাদের ঘনমাত্রা দেয়া আছে, আয়তন দেয়া আছে, মোল সংখ্যা বের করা যাবে। ঘনমাত্রা আয়তন দেয়া আছে, মোল সংখ্যা বের করা যাবে। এর আয়তন না হয় আছে, এর ঘনমাত্রা কি আছে, আগে কি করা লাগবে তাহলে ঘনমাত্রা বের করা লাগবে। তো আমরা যদি লিখি NaOH এর ক্ষেত্রে দেখো কথা বলতেছি কিন্তু দেখো NaOH এর ক্ষেত্রে হচ্ছে ঘনমাত্রা তুমি C দিয়ে লেখো আর S দিয়ে লেখো, যাই লেখো কি আসবে 1000 W/K mv। আমরা এই টাইপের শতকরার ঘনমাত্রা বের করছি, তখন W এর মান কত 30 গ্রাম, V এর মান কত 100, m এর মান 40। বলতে পারো স্যার আয়তন তো 20 মিলিলিটার, এই ঝামেলা আমরা আগে ভাঙা আসছি না। পার্সেন্টটা থাকলে এই 20 এর কাজ কি, 20 এর কাজ তো আরো পরে অনেক কাজ, 20 এর কাজের অভাব নাই। দেখো তো এখানে হচ্ছে 1000 W এর মান 30, 40 ইনটু V এর মান কত 100, কত আসে দেখো তো
7.5 এত মোলার এটা হচ্ছে এটার ঘনমাত্রা। বুঝছেন না? একটু আমাদের এখানে ঘনমাত্রা ছিল না দেখে আগে ঘনমাত্রা বের করে নিয়েছি। ঘনমাত্রা বের করে নেওয়া মানে কি জানো? এই এর কাজ শেষ, এই 30% তুমি আবার কাটতে যাও না কোশ্চেনে, এর কাজ শেষ। বট ছিলই কেন? ঘনমাত্রা বের করে নেই। এত ঘনমাত্রার আয়তন আছে কত? 20 মিলিলিটার। এই যেমন এখানে দেয়া আছে এত ঘনমাত্রার আয়তন কত? 80। তো এত ঘনমাত্রার আয়তন 20 মিলিলিটার। ওই যে শতকরায় যদি থাকে পার্সেন্টে দেয়া থাকে, যত পার্সেন্ট বলবে কত ওই পার্সেন্ট হচ্ছে ভর আর আয়তন 100। এখানে আমরা লিখি W/V, মানে নিচে 100 উপরে ভর। ওই টাইমে অসুস্থ ছিলাম মনে হয়। কোশ্চেন শুনে কিছু অসুস্থ ছিল। তো এখানে NaOH খেয়াল করো, NaOH এর মোল সংখ্যা সমান সমান 7.5 ইনটু আয়তন কত? 20 ভাগ কত? 1000 এত মোল। এরপরে হচ্ছে কি আমাদের এটা গেল NaOH এর মোল সংখ্যা কত আসে? এরপরে হচ্ছে H2SO4 এর মোল সংখ্যা 0.5 ইনটু হচ্ছে 80 ভাগ 1000 এত মোল। এখানে যদি লিটারে দিয়ে দেয় তখন কিন্তু আমরা আবার 1000 দিয়ে ভাগ দিব না, বুঝছো? এরপরে হচ্ছে HCl এর মোল সংখ্যা 2.2 ইনটু 60 ভাগ 1000 এত মোল। কোনটা কত আসে দেখো? 0.15। পরেরটা 0.04। এটা সেই ক্যালকুলেটর নাই না? 0.132 এত মোল আমরা লিখলাম। এখন এখানে আমরা চাইলেও প্রয়োজনীয় সমীকরণ লিখতে পারতেছি না, কেন? তিনটা আছে। এসিড দুইটা দুই রকম না, আগে দুইটারে কি করা লাগবে? একরকম বানাবো না আমরা? তো আমরা একরকম বানাই। দেখো এখানে HCl আছে এত মোল, H2SO4 আছে এত মোল। আমরা জানি 1 মোল H2SO4 সমান কয় মোল HCl? 2 মোল HCl। বুঝছি কেন? হ্যাঁ, কারণ 1 মোল বুঝো আগে H2SO4 1 মোল ভাঙলাম, কেন 2 মোল বুঝানো? 2H plus SO4 2 minus। হিসাব তো অ্যাসিড না ক্ষার, হিসাব কি দ্বারা? H প্লাস আয়ন আর OH মাইনাস আয়ন। HCl বাংলা H প্লাস Cl মাইনাস, তো সমপরিমাণ H প্লাস পাইছো? পাইতে হলে কি করা লাগবে? তার মানে কি H2SO4 কে HCl আনতে গেলে কি করা লাগবে? 2 দ্বারা গুণ করা লাগবে। তাহলে গুণ করি আমরা, তখন আমরা কি লিখবো দেখবে? এখানে আমরা এটার নিচে আগে একটু উঠাইছো, উঠাও দাদুই বাংলা লেখো। এখানে হচ্ছে আমরা তখন এই যে এরকম লিখবো, অতএব 1 মোল H2SO4 কত সমান 2 মোল HCl। তো H2SO4 আছে কত? 0.04 এত মোল H2SO4, 2 into 0.04 এত মোল HCl, 0.08 এত মোল HCl। দেখো এরপরে আমরা লিখি, দেখো দেখো হ্যাঁ, এরপর লিখি অতএব HCl এর পরিমাণ কত আসে? তাহলে HCl এর পরিমাণ আগে নিজের ছিল কত? একটুক না 0.132, আর এখন ওই সালফিউরিক অ্যাসিড বিক্রি করে পাইছো কত? 0.08 এত মোল। যোগ করলে কত আসে? 0.14 মনে হয় এত মোল। এখানে আবার এটা লেখা লাগবে, নাহলে কিন্তু কেটে দিবে। এত লেখা যায়, লেখা যায় শব্দ আসছে কেন? আসলে কি এটা দিয়ে কত? 0.212 আসে।
দেখো এত মোল লেখা যায় কেন? অরিজিনাল লিখে সালফিউরিক অ্যাসিড এরকম বেসা যায় সিলেবাসে, আমরা কি মানের কনভার্ট করে নিছি যে একই রকম করার জন্য এখানে আবার লিখে দিছি এত মোল লেখা যায়। তার মানে কি সালফিউরিক অ্যাসিডের বংশ শেষ, মানে এই দুইটা অ্যাসিড আমরা কোনটায় নিছে HCl, তো মানে কি এখন বিক্রিয়া হবে NOH এর সাথে কার HCl এর। HCl এর টোটাল মোল সংখ্যা এটা, এবার হিসাব করব এবার সেম অঙ্ক পাবে। এবার আমরা কি লিখব? প্রয়োজনীয় সমীকরণ। ওই যে আগের দিন যে অঙ্কগুলো করছিলাম অ্যাসিড গুলার একটা বানায় নিছি, ক্ষারগুলোর এখানেও সেইভাবে মোল অ্যাসিড বা ক্ষারের মোল সংখ্যা একটা বানায় নিছি। তাহলে কি প্রয়োজনীয় সমীকরণ, প্রয়োজনীয় সমীকরণ হচ্ছে না ওরকম তো মিলাতে পারবো না, তখন এখন তো বলছি যে এরকম শিখেছে। প্রয়োজনীয় সমীকরণ হচ্ছে HCl প্লাস কি NaOH, NaCl প্লাস কি, তার মানে এদের অনুপাত কত? 1:1। এবার দেখো কোনটা অবশিষ্ট থাকবে। প্রশমন বিক্রিয়ায় অনুপাত কত? আমরা লিখি প্রশমন বিক্রিয়াটিতে HCl এবং NaOH এর অনুপাত 1:1। অতএব কোনটা অবশিষ্ট থাকে? অ্যাসিড হচ্ছে একটু 0.212 আর ক্ষার কত ছিল 0.15। অতএব অবশিষ্ট মানে HCl এ নিলে হচ্ছে সুবিধা কি, তখন 1:1 ওই যে এক্সট্রা আর ওই যা করছিলাম ওগুলো করা লাগে না, যে এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে এই পাশ, বুঝছি আমরা? ওইটাতে নিলে তো আবার এক্সট্রা সাইলেন্ট করা লাগবে যে 1:2, তখন আবার হিসাব করা লাগবে না কোনটা বাকি থাকে। ঠিক আছে করছিলাম এটা থেকে H2S উপর থেকে NOH, আবার NOH থেকে H2S। অবশিষ্ট কিসের পরিমাণ? HCl এর পরিমাণ কত থাকে? অবশিষ্ট HCl এর পরিমাণ হচ্ছে 0.212 মাইনাস কত ছিল? NOH কত ছিল? 0.15। কত আসে দেখো তো? 0.062। মিশ্রণের আয়তন কত? 220 যোগ কত? 80। সেই অঙ্ক করতে দিলে অনেকেই পারবে না, বসে বসে উঠাবার গল্প করো, তখন এই ব্যস্ত হয়ে গেছে। দেখো তোমাদের যদি বলা হয় যে কালকেই আসবে এই অঙ্ক, তাও তোমরা মনোযোগ দিবে না। দেখো মিশ্রণের মোট আয়তন এত মিলিলিটার সমান সমান কত? 160 মানে 0.16 এত লিটার। অতএব মিশ্রণের ঘনমাত্রা মোল সংখ্যা বাই আয়তন অবশিষ্ট ছিল কত? 0.06 to 0.16 এত মোল। আর কত আসে দেখো তো? ঘনমাত্রা কত আসছে দেখো? 0.387। একটুকের পর তো সেম আগেরটাই, আগের অঙ্ক। মিশ্রণের ঘনমাত্রা একটু কি করবো দেখো? অতএব pH is equal to কি মাইনাস log H প্লাস আয়ন। H প্লাস আয়ন কেন? H প্লাস আয়নের ঘনমাত্রা কত? 0.387। কেন? এতে HCl ছিল, বলতে পারো স্যার H2SO4 ছিল, H2SO4 এর ভাঙে আমরা কি করে নিছে? HCl বানাই নিছিল সব, এই কারণে এখানে ওইটা। এরপর দেখো কত আসে? কত আসে pH এর? 0.419 মনে হয়, 0.419 412 এত। এখন আমরা কিন্তু এখানে একবারও বলি নাই যে মিশ্রণ কোন ধর্মী, বলছে কারণ ওরা বলছে pH বের করে বলতে। তো pH বের করে বলি যেহেতু pH less than 7 7 এর চেয়ে কম, সুতরাং মিশ্রণ অম্ল। ওই একই জিনিস।
pH less than 7 সুতরাং মিশ্রণ কি ধর্মী অম্ল ধর্মী ক্লিয়ার এই টাইপের অঙ্ক তুমি গাইড বা টেস্ট পেপার খুলে দেখবে অভাব নাই